এবার আসি নতুন এক ধরনের অঙ্ক। আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ দেওয়া থাকবে, ইকুয়েশন বের করতে হবে। এখানে আমি 3টা কোশ্চেন দিচ্ছি। বেসিক্যালি ফার্স্টের কোশ্চেনটা বোঝা ট্রাই করি। প্রথমত আর অক্ষ হচ্ছে 6, অনুবন্ধী অক্ষ হচ্ছে কি 10। অধিবৃত্তের ইকুয়েশন আমি আগেই বলছি, অধিবৃত্তের ইকুয়েশনে এই যে মানটা, যে আর অক্ষের মান, যেমন বৃহদাক্ষের ক্ষেত্রে উপবৃত্তের আর বৃহদাক্ষের মান সবসময় কি ছিল, বড় ছিল, ক্ষুদ্রাক্ষের মান কি ছোট ছিল। আর অক্ষের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা নাই যে আর অক্ষের মান সবসময় বড় হবে আর অনুবন্ধী অক্ষের মান সবসময় ছোট হবে। ওকে, খেয়াল করি এবার। প্রথমত আর অক্ষ হচ্ছে 6। একটা কথা জানি আমরা, মেইন ফর্মুলা কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। কথা হচ্ছে যে চলকটা প্রথমে থাকবে, আমি আবার রিপিট করতেছি, যে চলকটা প্রথমে থাকবে তার নিচেই বসবে কি আর অক্ষ। তার মানে এখানে আমরা বলতে পারি আর অক্ষ। কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে আর অক্ষের দৈর্ঘ্য কত, 2a, কিন্তু এখানে কি a ইউজ হয়েছে না, তার মানে কি বলবো আর অক্ষ ডিভাইডেড বাই 2 স্কোয়ার। ওকে, আর এই যে এটা তো তাহলে অটোমেটিক্যালি অনুবন্ধী অক্ষের অর্ধেক স্কোয়ার। এখানে কি হবে, যে চলকটা ফার্স্টে আছে, ফার্স্টে কে আছে, ওয়াই চলকটা ফার্স্টে আছে, ওয়াই চলকটা যদি ফার্স্টে থাকে এর নিচে কি বসবে, আর অক্ষ বসবে। অ্যাকচুয়ালি আর অক্ষ না, আর অক্ষের অর্ধেক বসবে। দ্যাট মিনস আর অক্ষের অর্ধেক বসবে হচ্ছে এই যে বি এর জায়গাটায়। ওকে, এখন খেয়াল করি কোশ্চেন 14তে কি বলা আছে, আর অক্ষ হচ্ছে 6। আর অক্ষ যদি 6 হয়, আমরা আর অক্ষের অর্ধেক কি হবে 3। আমি জাস্ট করে দিচ্ছি যে কিভাবে সলভ করতে হবে, বাংলা লেখা কিন্তু আমরা লিখে নিব। ওকে, আর অক্ষ 6 হলে আর অক্ষের অর্ধেক হচ্ছে 3। দ্যাট মিনস এটা যদি হয় আমার 2a ইকুয়াল টু 6, a ইকুয়াল টু কি 3। এখন কথা হচ্ছে আর অক্ষ 3 বুঝলাম, অনুবন্ধী অক্ষ কত, অনুবন্ধী অক্ষ দ্যাট মিনস 2b ইকুয়াল টু কত 10, তার মানে b ইকুয়াল টু কত 5, এটাও আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন ডেভেলপ করতে বলছে আমাকে। অধিবৃত্তের ইকুয়েশনের সময় আমরা এখনো কিন্তু জানি না যে আর অক্ষটা এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর। তার মানে এক্ষেত্রে পসিবল আনসার কয়টা, 2টা পসিবল আনসার। ওকে, কারণ আর অক্ষ হচ্ছে যে 6টা, এটা এক্স অক্ষ বরাবরও থাকতে পারে, আর অক্ষ যে 6 এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবরও থাকতে পারে। সো আমি হচ্ছে ফার্স্টে চিন্তা করব এক্স অক্ষের জন্য। সো ফর অ্যাজিউমিং ফর এক্স এক্সিস, ওকে, ফর এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার চলকটা আগে বসবে। দ্যাট মিনস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। খেয়াল করি এ স্কোয়ার বলতে আমরা বুঝাইছি নিচে হচ্ছে আর অক্ষের অর্ধেক বসবে, আর অক্ষের অর্ধেক কত 3। দ্যাট মিনস এ স্কোয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার, দ্যাট মিনস 9 হবে। ওকে, সো আমি হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 বসাইলাম, মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার। ওকে, দ্যাট মিনস ইকুয়াল টু 1, বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু কি 1। এখন হচ্ছে এটা তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি আর অক্ষ চিন্তা করছি। এখন হচ্ছে আর অক্ষটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, যেহেতু কোশ্চেনে কোনো বলা নাই যে এক্স অক্ষ বরাবর আর অক্ষ নাকি ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ। সো আমি আবার চিন্তা করব হচ্ছে ফর ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস যদি আমি চিন্তা করি আর অক্ষ থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে ওয়াই চলকটা ফার্স্টে থাকবে। দ্যাট মিনস কি হবে, ওয়াই স্কোয়ার বাই নিচে থাকবে হচ্ছে আর অক্ষ, এখানে যে বি, এখানে যে বি, বি এর মান কিন্তু এখানে 5, তার মানে এখানেও যে 5 বসবে এমনটা কিন্তু না। আমি একটা কথা বলছি, ওয়াই স্কোয়ারের নিচে বসবে হচ্ছে আর অক্ষ, এই ক্ষেত্রে কি এক্স স্কোয়ারের নিচে বসবে আর অক্ষের রাশি। ওকে, অ্যাকচুয়ালি আর অক্ষ না, আর অক্ষের অর্ধেক। ওকে, সো আমরা এটা বুঝতে পারছি। সো ওয়াই স্কোয়ার বাই কি হবে 3 স্কোয়ার মাইনাস কি হবে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস কি হবে ওয়াই স্কোয়ার বাই 9 মাইনাস এক্স স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1। এখন আমি এটা এখন অনেকে চিন্তা করতে পারি যে ওয়াই স্কোয়ার, যেহেতু আমি এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার বলছিলাম, এখানে হচ্ছে বি এর মান একবার আমি 5 বের করে রাখছি, সো এখানে হচ্ছে আমি কি বসাই দিব 5 বসাই দিব। বেসিক্যালি ওটা একদমই রং আইডিয়া, কারণ হচ্ছে আমাদের বেসিক আইডিয়া হচ্ছে যে চলকটা ফার্স্টে থাকবে তার নিচে আর অক্ষ থাকবে, যে চলকটা ফার্স্টে থাকবে তার নিচে আর অক্ষ থাকবে, এ বা বি, এটা জাস্ট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, মানে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে। ওকে, এটা হচ্ছে এমন না যে সবসময় এ আর বি ধরতে হবে। এখানে ইচ্ছা হইলে কেউ যদি চায় এখানে আমি ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ধরবো, কোনো সমস্যা নাই, বাট বেসিক্যালি আমরা হচ্ছে একটা আদর্শ ফরম্যাটটাকে একটা ফলো করছি। ওকে, সো এবার যদি আমি বলি কোশ্চেন নাম্বার 15-এ আর অক্ষ হচ্ছে 10, আর অক্ষ যদি 10 হয় তার মানে এর মান কত 5। ওকে, বুঝলাম। অনুবন্ধী অক্ষর মান হচ্ছে 6, তার মানে বি এর মান কত এখানে
3। তাহলে হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশনটা কি হবে? এই জিনিসটা বুঝলাম যে ফার্স্টে হচ্ছে এক্স স্কোয়ারের নিচে একবার এটা থাকবে, আর একবার থাকবে কি ওয়াই স্কোয়ারের নিচে, যেমনটা ছিল এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের নিচে একবার 9 ছিল, আরেকবার ছিল কি ওয়াই স্কোয়ারের নিচে 9 ছিল। সো কোশ্চেন নাম্বার 14 আমাকে সরি 15 নাম্বার সলভ করতে হলে আমাকে এটা জানতে হবে এক্স স্কোয়ার বাই, যখন আমি এক্স স্কোয়ারের রিপ্রেজেন্টের চিন্তা করব তখন কি করব, এক্স স্কোয়ার বাই আর অক্ষের অর্ধেক, আর অক্ষ কত 10, 10 এর অর্ধেক কত 5, দ্যাট মিন্স কি হবে 5 স্কোয়ার মাইনাস কি হবে ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1, দ্যাট মিন্স এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। একটা অধিবৃত্তের সমীকরণ পেয়ে গেছি। এখন কথা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশনটা যে এক্স অক্ষ বরাবর যে আমার আর অক্ষ থাকবে এমন তো বলা নাই, এটা তো হচ্ছে ওয়াই অক্ষ বরাবরও থাকতে পারে। সো ওয়াই অক্ষ বরাবর থাকলে কি হবে, এই এক্স এর জায়গাটা ফার্স্টে হচ্ছে ওয়াই দিয়ে রিপ্লেস হবে, আর কি কোনো চেঞ্জ নেই। ওকে, দ্যাট মিন্স কি হবে ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিন্স কি ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। ওকে, আবারও আমি একটা কথা রিপিট করতেছি যে এখানে হচ্ছে কোনটা বড় বা কোনটা ছোট সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে কোন চলকটা আগে আছে, এবং যে চলকটা আগে আছে তার নিচে হচ্ছে আর অক্ষের অর্ধেক স্কোয়ার, এই মানটা বসবে ডিরেক্টলি। ওকে, সো আমি হচ্ছে যদি একদমই আই থিঙ্ক এটা বোঝা গেছে, এটা আর কোনো ডিটেলস আমার কোনো স্টাডি করার দরকার নেই। ওকে, সো আরেকটা কথা বলে দিই, এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার 16 বলা আছে কোশ্চেন 14 ও 15 এর আলোকে সব উপাদান বের করো। অলরেডি এটা আর কিছুই না, জাস্ট হচ্ছে কোশ্চেন টাইপ 1 আবার রিপিট করা হয়েছে। সো সি কোশ্চেন টাইপ 1, আমি কোশ্চেন টাইপ 1 এ বলছি যে কিভাবে হচ্ছে সলভ করতে হয়। সো ওটা দেখলেই হচ্ছে কি এইটা সলভ করা কোনো ঘটনাই না। ওকে, দ্যাটস অল ফর টুডে।